অনেকেরই কিন্তু একটা অভিযোগ, আমরা নাড়ু দিই সবাইকে, আর আমরা শবে বরাতের সময় কেন হালুয়া পাই না। যাই হোক, কেউ যেহেতু হালুয়া দিলই না, তাই ঘরেই বানাতে চলে আসলাম হালুয়া। আমার বন্ধুরা কে কে হালুয়া বানিয়েছেন শবে বরাতে কমেন্টে জানাবেন। ছোলার ডালটা আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর পরের দিন সকালবেলা আমি দুধ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, আর এলাচ আর একটা দারচিনি দিয়ে তারপর পাটায় বেটে নিলাম। পাটায় বেটে নিলে আঠা আঠা ভাবটা ভালো থাকে, আর যদি আপনি পাটায় না বেটে ব্লেন্ডারে দেন তাহলে সেই আঠা ভাবটা থাকবে না। তারপর আমি কয়েকটা কড়াইতে তেল আর ঘি একসাথে গরম করে নেব। ঘির কিন্তু আলাদা একটা ঘ্রাণ আছে, আমরা সেটা সবাই জানি। আর ঘি দিলে কিন্তু হালুয়াটা আরও বেশি অনেক স্বাদ হয়। ঘি যখন হালকা গরম হয়ে গেছে তখনই বেটে রাখা ডালটা আমি দিয়ে দেব। আমি কিন্তু ছোলার ডালটা খুব মিহি করেই বেটে রেখেছিলাম। আর এই যে দেখুন দিয়ে দিলাম। যেহেতু 1 কেজি ডাল বাটা হয়েছে, আমি হাফ হাফ করে আমি হালুয়াটা রান্না করেছি। তারপর কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, খুবই ভালো করে ভেজে নেবেন। দেখবেন একটু আঠা আঠা ভাবটা আছে, গা গা লেগে লেগে আসছে। ঘি দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে তারপরেই কিন্তু দেবেন আপনারা চিনি। চিনি দিলে কিন্তু আরও নরম হয়ে যায়, অনেকক্ষণ ধরে নাড়তে হয়। চিনি আমি দিয়ে দিলাম অনেকটা খানিক, যেরকম মিষ্টি খান সেই বুঝেই দেবেন। আর চিনি দিলে আরও নরম হয়ে যায়। এই ছোলার ডালটা বাটতে যেমন কষ্ট, আর কিন্তু এই যে নাড়তে কিন্তু খুবই কষ্ট, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমার তো খেতে বেশ ভালোই লাগে হালুয়াগুলো। আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। হালুয়াটা অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে। হালুয়া বানাতে গেলে বাড়তে যেমনই কষ্ট হয়, নাড়তে কিন্তু তেমনই কষ্ট হয়। চিনি দেওয়ার সাথে সাথেই নরম হয়ে যায়, কিন্তু নাড়ানো কিন্তু থামানো যাবে না। বেশি হিট দেবেন যখন, তখন কিন্তু অনবরতই নাড়তে থাকবেন। আর হালকা হিটে দিয়েও নাড়তে হবে। আর যখন গা ছেড়ে দেবে কড়াইয়ের, তখনই বুঝবেন যে আপনার হালুয়াটা কমপ্লিট হয়ে গেছে। আর লাস্টে পুরো দেবেন এলাচের গুঁড়া। এলাচের গুঁড়া দিলে কিন্তু খুব সুন্দর ঘ্রাণও বেরোয়, আর খেতেও ভালো লাগে। সবাই তো খেয়ে খুবই প্রশংসা করেছে। হালুয়াটা কিন্তু আমি একটা প্লেটে ঘি মাখিয়ে রেখেছিলাম, সেখানেই ঢেলে দিয়েছি। তাহলেই কিন্তু খুব সুন্দর পিস পিস হবে ঠান্ডা হয়ে গেলে। দেখুন কি সুন্দর পিস পিস হয়েছে হালুয়াটা, খেতে কিন্তু দারুণ হয়েছে। সবাই তো খেয়ে অনেক প্রশংসা করেছে। আপনারা কে কে ট্রাই করবেন। হালুয়া কিন্তু অনেক ধরনেরই হয়, আর কি কি ধরনের আপনারা জানেন সেটা কিন্তু জানাবেন অবশ্যই।